স্ত্রীদেরকে মাঝে মাঝে বিনোদনের ব্যবস্থা করা, এটা সুন্নাহ। এটা করবেন। সুযোগ পেলে বউকে নিয়ে বেড়াতে যাবেন, চলে যাবেন সেন্ট মার্টিন, কক্সবাজার, রাঙ্গামাটি, চলে যাবেন আপনি সিলেটের জাফলং, বাংলাদেশের কত সুন্দর সুন্দর জায়গা আছে, বউকে নিয়ে ঘুরতে যাবেন, বের হয়ে যাবেন সন্তানদেরকে নিয়ে। এক জায়গায় থাকতে 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 তারা বোর ফিল করে, তাদের ভালো লাগে না। আমরা যারা আছি ইসলামওয়ালা, আমরা তো অবৈধ বিনোদনে বিশ্বাসী নই। এই জন্য স্বামী হিসাবে আপনার দায়িত্ব আপনার স্ত্রীকে বৈধ বিনোদন দেবেন। বিশ্বনবীর মতো মহামানব, ব্যস্ত মানুষ, উনার বউকে নিয়ে রাতের বেলায় দৌড়ানি দিছে, এমন হাদিসও আছে না নাই? দুইজনে কি করছে? বিশাল দৌড় প্রতিযোগিতা করছে, অথচ বয়সের ব্যবধান কত? অনেক বেশি। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্বনবী যখন বিয়ে করেন, রাসূলের বয়স ছিল তখন 52 বছর, 51 বছর, 52 বছর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মা আয়েশা সংসার করেছিলেন 9 বছর। যদিও বিয়েটা আরো একটু আগে হয়েছে, সাংসারিক জীবনই 9 বছর ছিল। মা আয়েশা ইন্তেকাল করেন 18, আল্লাহর হাবিব ইন্তেকাল করেন, মা আয়েশার বয়স তখন 18। সংসার করেছিলেন রাসূলের সাথে 9 বছর। বিয়ে হয়েছে 6 বছরে, লাইলাতুজ জোফাফ হয়েছে 9 বছরে। মা আয়েশা ছোট, বিশ্বনবী বয়সে অনেক ভারী মানুষ, কিন্তু রাতের বেলায় মা আয়েশা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমি একটি সফরে ছিলাম। কুনতু ফি সাফারিন মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাবাকতুহু আলা রিজলাইয়া। রাতের বেলায় চাঁদ উঠেছে আকাশে, মানুষজন ঘুমায়া গেছে, রাসূল আমাকে নিয়ে বের হলেন তাবু থেকে। তারপরে বলেন, আয়েশা চলো আমরা দুজনে একটু দৌড় প্রতিযোগিতা করি। মা আয়েশা বলেন, আমি দৌড় মারলাম, রাসূলের আগে পৌঁছে গেলাম, ওই যে ওই পর্যন্ত দেখি কে আগে যাইতে পারে। আমি দৌড় মারলাম, ফাসাবাকতুহু আলা রিজলাইয়া, উনাকে আমার পায়ের পিছনে রাইখা, মানে উনি পিছনে, আমি চলে গেলাম সামনে। মা আয়েশা বলেন, ফালাম্মা হামালতুল লাহমা, আরো কিছুদিন গেল, আমি একটু স্বাস্থ্যবতী হলাম। আল্লাহর হাবিব আবার একদিন সাবাকতুহু ফাসাবাকানি, রাসূলের সাথে আমি আবার রাতের বেলা দৌড় প্রতিযোগিতা করলাম। ওদিন দেখলাম রাসূল আমার আগে চলে গেছে। ফাকাল হাদিহি বিতিলকা সাবকা, তারপরে বলে এটা আগেরটার প্রতিশোধ নিছি। মজা করতেছে যে আগে তুমি ফার্স্ট হয়েছিলে, আজকে আমি ফার্স্ট হয়েছি। তাহলে দেখা গেল স্ত্রীকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৌড় প্রতিযোগিতা করলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কিছু কালো হাবাসী মসজিদে নববীতে তারা ঈদের দিন তীর ধনুক নিয়ে খেলা করছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন। আমি মসজিদে নববীর পাশের হুজরায় থাকি, জানালা দিয়ে দেখা গেল বাচ্চাগুলো খেলছে, হাবাসার লোকগুলো। আমি দেখার আগ্রহ প্রকাশ করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তিনি আমার সামনে দাঁড়াইয়া আমারে বলতেছে, তুমি পিছন দিয়া আমার কাঁধের উপর দিয়া উকি দিয়ে দেখো। আমি রাসূলের কাঁধের উপর ভর করে উকি দিয়ে তাদের খেলা দেখেছি। ইয়াস্তুরুনি, রাসূল আমাকে পর্দা করালেন, ঢাকা দিলেন, তিনি সামনে দাঁড়ালেন। আমি মন ভরে খেলা দেখার পরে রাসূল বললেন, হইছে নি? আমি কইছি হইছে। কয় এবার যাও। তাহলে তার মতো মহামানব যদি স্ত্রীকে একটু আনন্দ দেয়, তাকে নিয়ে দৌড় প্রতিযোগিতা করে, তাকে নিয়ে খেলা দেখায়, বৈধ বিনোদন দেয়, আমাদের এগুলো দরকার আছে। তাহলে ভালোবাসা বাড়বে। এটা দেবেন, কৃপণতা করবেন না। অনেকে আছে এগুলো করতেই চায় না, মাঝে মাঝে চলে যাবেন, আলহামদুলিল্লাহ। অনেকে আবার এটা করে। আমি দেখি যে বিভিন্ন জায়গায় গেলে কত হুজুর মানুষরাও দেখি বোরকা টোরকা নিয়ে, বয়ে বোরকা, মেয়ে বোরকা, পুরা আপাদমস্তক ঢাকা, কক্সবাজার সি বিচে পানিতে বোরকা সহ এটুকু নাইমা দাঁড়ায় আছে। বাহ, কত সুন্দর, অসুবিধা নেই। আল্লাহর হাবিব এগুলো করতেন, মাঝে মাঝে এগুলো করবেন, স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা বৃদ্ধি পাবে। 12 নাম্বার, স্ত্রীকে অহেতুক সন্দেহ করবেন না। এটা আজকে মহামারী। বিয়ের রাতে জিগায়, এই তোমার সাথে কারো সম্পর্ক ছিল নি? কও। এখন কেউ কারোর আর বিশ্বাস করে না। দেশের অবস্থা ভালো না। আর একটা হচ্ছে কি, আল মারউ ইয়াকিসু আলা নাফসি,
মানুষের একটা অভ্যাস হলো সে নিজে যেমন অন্যরাও মনে করে তেমন। তাই সে তো কত জনের মিস কল দিছে, SMS করছে, তাই ভাবে আমার বউটাও মনে হয় সে মিস কল আলাই হতে পারে। এই জন্য বাসর ঘরে জিজ্ঞাসা শুরু। আর মেয়েটা বুঝে উঠতে পারে না। এমন ঘটনা ঘটেছে, স্বামীর কাছে সব খুলে বলে দিছে, তোমার আমি এত ভালোবাসি, না কইয়া কি পারি। এখন অতীতের কাহিনী বলেছে, স্বামীর অন্তরে সন্দেহের দানা বেঁধে উঠেছে। স্বামী যদি দেখে স্ত্রী কারোর সাথে মোবাইলে কথা বলছে, তখনই দূরে থেকে মনে মনে ভাবে যে হের সাথে কইতেছে, অথচ মেয়েটা তার মায়ের সাথে কথা বলছে, বাবার সাথে বলছে। স্বামী সন্দেহ করছে, আর সন্দেহ থেকে এক পর্যায়ে গিয়ে বিবাহের বিচ্ছেদ ঘটে। এমন ঘটনা আছে, আমি সাক্ষী, আমি নিজে দেখেছি। আমার কাছের এক লোক স্বামী আত্মহত্যা করেছে। আত্মহত্যা করেছে কেন? খবর নিয়ে জানলাম বউ বিয়ের আগে কোন ছেলের সাথে সম্পর্ক ছিল, এই কাহিনী স্বামীরে শুনাইছে। স্বামী আবার বিদেশ থাকে, ওখানে বইয়া বইয়া সারাদিন এটাই ভাবে আর কি, আমি তো দূরে, হে মনে আবার এই কামে করতেছে। করতে করতে কথা বলতে বলতে এক পর্যায়ে বারবার মেয়েটাকে প্রশ্ন করে, এই তুমি কি সম্পর্ক এখনো রেখেছ? মেয়ে কয় না, স্বামী কয় না রাখছো। কথা কাটাকাটি, এক পর্যায়ে স্বামী স্ত্রী মনোমালিন্য হলো, ছেলে ফ্যানের সাথে গলা ঝুলে আসে, তালাক হয়, মারামারি হয়, হানাহানি হয়, আত্মহত্যা হয়, শুধু অবিশ্বাসজনিত কারণে। এই জন্য স্ত্রীদেরকে হেতুক সন্দেহ করবেন না, আর কারো পার্সোনাল ব্যাপারে নাক গলাবেন না। ও যুবকেরা, বিয়ে করার পরে স্ত্রীকে এই প্রশ্ন আর করবা না, আগে কারো সাথে সম্পর্ক ছিল কিনা। বরং তুমি যদি ভালো মেয়ে চাও, তাহলে তুমি আগে খোঁজ খবর নাও। যথেষ্ট পরিমাণ তালাশ তল্লাশির পরেও তুমি যদি ওই মেয়েটার কোনো দোষ খুঁজে না পাও, বিয়ে করে নাও। দোষ খুঁজে পেলে এড়ায়া যাও, কিন্তু বিয়ের পরে তাকে প্রশ্ন আর করা যাবে না। কারণ যদি সে বিয়ের আগে কোনো গুনাহ করেও থাকে, সেজন্য আল্লাহর কাছে তোমার কোনো দায়ভার নেই। ওয়ালা তাজিরু ওয়াজরাতুন বিজরা উখরা। কুরআন মাজিদ আল্লাহ তাআলা বলেন, একের পাপে অন্য দোষী হবে না, একজনের দায়ভার আর একজন বহন করবে না। তোমার স্ত্রী যদি বিয়ের আগে কোনো পুরুষের সাথে সম্পর্ক রাখে, অবৈধ সম্পর্কের জন্য তাকে জবাব দিতে হবে, এজন্য তোমাকে জবাব দিতে হবে না। তাই তুমি তাকে খুঁটিয়ে খুঁটিয়ে আগের কথা কেন জানতে চাও? তোমার তো কোনো দায়ভার নাই। আর মেয়েদেরকে বলবো, এই ভিডিওর মাধ্যমে মেয়েদের কাছেও মেসেজগুলো যাবে, তাদের কাছে আমার কথা থাকবে, অতীতের জীবনের কোনো লিকেজ নিয়ে স্বামীর সাথে আলাপ করবেন না। স্বামী কেন, দুনিয়ার কাউকে জানাবেন না। গুনাহ যদি গোপন থাকে, গুনার কোনো সাক্ষী না থাকে, এ গুনাহ তাওবার মাধ্যমে ক্ষমা পাওয়া সহজ হয়ে যায়। আর গুনার সাক্ষী যত বাড়বে, তাওবার মাধ্যমে ক্ষমা পাওয়ার সম্ভাবনা তত কমবে। আমার বন্ধু, অতীতের জীবন নিয়ে আলোচনা নয়। আমাদের কাছে মাঝে মাঝে কিছু মানুষ আসে, বলে হুজুর তাওবা করতে এসেছি, হুজুর আমি বড় গুনাহগার, কেমনে তাওবা করব বলুন। তখন আমি বলি, থামুন, আপনি গুনাহগার ওই পর্যন্ত আমি শুনেছি, আর আবেগ দেখাবেন না। এর মানে আমি বুঝতে চাচ্ছি সে কইয়া লাইব কি গুনাহ করছে। আমি এই করছি, এখন হুজুর কি করব? চুপ। আপনি কি করেছেন আমাকে জানানোর কোনো প্রয়োজন নাই, কারণ আমি জানলাম মানে গুনার একজন সাক্ষী বেড়ে গেল। বরং আপনি গুনাহ করেছেন, আপনার রব এখনো এটা গোপন রেখেছেন। এই গোপন রাখাই প্রমাণ করে আল্লাহ আপনার উপর বড় দয়াশীল। আল্লাহ যদি চাইতো, আমাদের গুনাহগুলো টাকলা মুরাদের মতো প্রকাশ করে বেজ্জতি করার ক্ষমতা আল্লাহর আছে না? না। মাত্র 7 মিনিটের অডিও ফাঁস হইয়া টাকলা মুরাদের অবস্থা কি হয়েছে, এগুলো আমাদের জন্য শিক্ষা। ওই টাকলা মুরাদকে একটু হিন্স দিয়া গুতা মাইরা আমার কোনো লাভ নাই, তারা আমি চিনিও না পার্সোনালি, কিন্তু সে আমাদের জন্য উদাহরণ। মাত্র 7 মিনিট 6 মিনিটের ভিডিও পাস হয়ে, অডিও পাস হইয়া মন্ত্রিত্ব গেল।
ইজ্জত সম্মান সব গেল। এই যে কয়দিন আগে দেখলেন বউ তার বিরুদ্ধে জিডি করেছে, পুলিশকে ডাকছে। এর মানে কি? এর মানে হলো ওই অডিওটা পাস হওয়ার পরে বউয়ের কাছে তার মূল্য এখন আর মোটেও নেই। ওই শিক্ষিত বউ, সেও ডাক্তার, ওই বউ বারবার বলে, এখন তো সে ঘরে থাকে সারাক্ষণ। আগে তো মন্ত্রণালয়ে যাইতো, সচিবালয়ে যাইতো, বিভিন্ন মিটিং এ যায় বক্তৃতা দিত, ইসলাম রে কেমনে ঠেঙ্গাইবে সে পরিকল্পনা করত। এখন তো আর কাম কাজ নাই, সব ছুটি। এখন তার পিছনে সাংবাদিকও দৌড়ায় না। যাইতে চাইছিল কানাডায়, ওরা কয় পচা মাল আমরাও নেই না। এখন জায়গা নাই, ঘরের ভিতরে বইয়া থাকে। আর বললোকে কথা উঠলে তো বউ ইশারা দেয়, তোমার আমি চিনি। এক পর্যায়ে জায়গা রাগারাগি বউরে বলছে গুলি করে দেবো, হত্যা করবো। বউ 999 ফোন দিয়া আমার মাইরে লাইতেছে, তাড়াতাড়ি আইয়েন। মাত্র 7 মিনিটের ভিডিও অডিও ফাঁস হইলে যদি এই দশা হয়, এখন আমরা যারা আছি, আমাদের জীবনে কোনো ব্ল্যাক হোল নাই, অন্ধকার জগৎ নাই, আমাদের পাপ নাই, আমাদের গুনাহ নাই, আমরা সবাই মাসুম নিষ্পাপ, আল্লাহর ওলি বুঝি। আল্লাহ তাআলা আপনার পাপগুলো গোপন রেখেছেন। তিনি চাইলে টাকলার মতো প্রকাশ করার ক্ষমতা তার আছে না নাই? তো তিনি গোপন রাখলেন, তুমি তোমার স্বামীর কাছে কেন প্রকাশ করো? এই জন্য বোনদেরকে বলবো, প্রিয় বোনেরা, গোপন কথাগুলো স্বামীর কাছে প্রকাশ করে দাম্পত্য জীবনকে কলহপূর্ণ করে তুলবেন না। আর স্বামীদেরকে বলবো, ভাইয়েরা, বউকে অপ্রয়োজনীয় অহেতুক সন্দেহ করবেন না। তবে হ্যাঁ, যদি আপনার কাছে কোনো বিষয়ে মনে হয় যে এই বিষয়টা একটু জানা দরকার, আপনার বউকে আপনি প্রায়ই দেখেন ফোন দিলে বিজি পান। স্বামী বাহিরে থাকে, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, কল দিলে বিজি, কল দিলে বিজি। 3 বার 5 বার কল দিলে একবার কল ধরে, বিজি পান। তখন আপনি প্রশ্ন করতেই পারেন যে এত কথা কার সাথে বলো, এত কথা কার সাথে বলো, প্রায় তোমাকে বিজি পাচ্ছি। আপনার কাছে যদি মনে হয় তাকে এখন একটু যাচাই করা দরকার। কারণ জি বাংলার কারণে, স্টার জলসার কারণে বাংলাদেশে ফরকিয়া ওমিক্রনের চেয়ে, করোনার চেয়ে আরো মহামারী হয়ে গেছে। ওই জি বাংলা স্টার জলসা সারাদিন নাকি এড়িয়ে দেখায়, শুনছি আর কি পাবলিক থেকে। এগুলো দেখার তো সময় আমাদের নাই। আর দেখা জায়েজ আছে নাকি? জায়েজও নাই। আমার একজন জিজ্ঞাসা করে, হুজুর, ইউসুফ জোলাইখা একটা নাটক আছে, হেব্বি নাটক, পুরা ইসলাম। আমি কই তাই নাকি? কই হ্যাঁ। তো বেড়ি আছে নি? কই আছে। তো ইসলাম পাইলা কই? হুজুর, নবী ইউসুফের সাথে জোলাইখার কি হয়েছে? পুরা সূরা ইউসুফ পাওয়া যাবে সেখানে। আমি বাবা রে বাবা, কয় কি? তো জোলাইখার দিকে তাকানোর অনুমতি তোমারে দিল কেডা? ইউসুফ নবী নিজে তো না তাকায়া দৌড় মারছে, ঠিক নি? তো কোরআনে পাওয়া গেল ইউসুফ আলাইহিস সালাম দৌড় মারে, আর তুমি জোলাইখারে চাইতে যাও, তুমি হ্যাঁ ইসলাম খুঁজে পাইছো। শয়তান মাথায় বর করছে বুঝি। আমার দোস্ত, যদি কোনো বিষয় আপনার মনে হয় স্ত্রীর সাথে আপনাকে খোলামেলা কথা বলা দরকার, তাহলে আপনি তাকে সরাসরি জিজ্ঞাসা করতে পারেন, ওটাতে অসুবিধা নাই। আপনি দায়িত্বশীল। যদি আপনি আপনার স্ত্রীকে পর্দায় না রাখেন, ঝামেলা আছে না নাই? সে অগোচরে পর্দার খেলাপ কিছু করছে কিনা আপনি সরাসরি বলুন, সরাসরি বলুন যে এটা কেন করছো। তবে শুধু শুধু সন্দেহ করবেন না। আল্লাহ তাআলা মানা করছে, নিষেধ করছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যান ইন্না বা'দাজ-যান্নি ইসম। হে ঈমানদারেরা, তোমরা বেশি বেশি ধারণা থেকে বেঁচে থাকো, কারণ কিছু কিছু ধারণা গুনার কারণ হয়ে যায়। এটা শুধুমাত্র বউদের ক্ষেত্রে নয়, সবার ক্ষেত্রেই। বদ ধারণা কম করবেন। হাদিস হলো হুসনুজ জান্নি মিন হুসনিল ইবাদা। কারো ব্যাপারে ভালো ধারণা রাখলে ইবাদতের সওয়াব হয়। সুবহানাল্লাহ। যে পর্যন্ত না প্রমাণিত হয় যে খারাপ, ততক্ষণ পর্যন্ত ভালো ধারণাই রাখেন। তবে যারা গোয়েন্দা বিভাগে চাকরি করে তাদের জন্য জায়েজ আছে। এটা সাধারণ মানুষের কথা বলছি। গোয়েন্দাদের দায়িত্বই হলো প্রত্যেক মানুষকে অপরাধী মনে করা। যারা ডিটেকটিভ আছে, গোয়েন্দা বিভাগের চাকরিজীবী আছে, জাসুস বলা হয় তাদেরকে, তাদের দায়িত্ব হলো সবাইকে মনে করবে উনি বালা না,
তারপরে এবার যদি প্রমাণিত হয় ভালো তাহলে ভালো, এর আগ পর্যন্ত যত বড় কুত্তাকাত দিয়া হাঁটুক বুঝতে হবে ডাল মে কুচ কালা হে, সমস্যা থাকতেই পারে। উনার পিছনে খবর নেন। এর কারণ বোরকা গায়ে দিয়া মহিলা বোরকার ভিতরে মাজার সাথে ফ্যান্সি রিল বাইন্দা নিছে, এমন ঘটনা এই দেশে আছে না নাই? আছে তো। তো বোরকাওয়ালা দেখলে আল্লাহর ওলি মনে করবো? এই জন্য ডিটেকটিভদের জন্য এটা জায়েজ। ওরা আপনাকে আমাকে সবাইকে সন্দেহ করতে পারে। গাড়ি দাঁড় করাইছে, গাড়ি দাঁড় করানোর পরে হুজুর আপনি, আচ্ছা প্লিজ আমরা কি ব্যাগডালা দেখতে পারি? ওকে, দ্যাটস ওকে, আপনি দেখেন। আর যারা চিনে তারা তো আর বলে না ও হুজুর ওকে যান, চলে যান। এখন যদি আমাকে না চিনে আমার ব্যাগডালা দেখতে চায়, আমার প্রাইভেট কারের ব্যাগডালা উল্টানো আমার জন্য দায়িত্ব। কারণ বড় টুপি মাথায় দিয়ে ফ্যান্সি ডিলের ব্যবসা করে এমন লোক বাংলাদেশে আছে না নাই? কত ইয়াবা ব্যবসা করছে, সুরত ধরেছে শুধুমাত্র ধোঁকাবাজির জন্য। মসজিদে যত লোক আছে সবাই নামাজি না, দু একজন জুতা চোর আছে না নাই? কেউ কিন্তু টুপি মাথা দিয়ে আইছে, যেন বুঝতে না পারেন। এই জন্য যারা গোয়েন্দা তাদের জন্য সন্দেহ করা জায়েজ, কিন্তু সাধারণ মানুষের জন্য অন্যের ব্যাপারে বদ ধারণা করা যাবে না, এটা নিষেধ। স্ত্রীকে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করবেন, এটা দায়িত্ব স্বামীর। যদি ওই দায়িত্বটা মা বাবা প্রথমে পালন করা উচিত ছিল। মেয়েদেরকে দ্বীনের শিক্ষা দেবেন, ছেলেদেরকে দ্বীনের শিক্ষা দেবেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, উমিরনা আন নুআল্লিমা আওলাদানা আর-রামিয়া ওয়াল কুরআন। আমরা বিশ্বনবী থেকে আদিষ্ট হয়েছিলাম আমাদের সন্তানদেরকে যেন আমরা কোরআন শিক্ষা দেই এবং কিভাবে তীর চালায়, ধনুক চালায়, যুদ্ধবিদ্যা শিক্ষা দেই। জিহাদ শিখাতে হবে, অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে কথা বলতে শিখাতে হবে। আজকে এখন বাংলাদেশে তীর ধনুক দরকার নাই, এও পরিবেশ এখন আর নাই। তবে জিহাদ নামে একটা ইবাদত আছে, সন্তানদেরকে এটা শিখাতে হবে। জিহাদ নামাজ, রোজা, হজ, যাকাতের মতো একটি ইবাদত। জিহাদ মানে শুধু তলোয়ার হাতে নেওয়া নয়, জিহাদ শুরু হবে মুখ দিয়ে, শেষ হবে তলোয়ার দিয়ে। জিহাদ মানেই হলো অন্যায় যেখানে প্রতিরোধ সেখানে। টেন্ডেন্সি লাগবে, এটা ইমানকে তাজা রাখে। আরেকটা হলো কোরআন শিখানো, মেয়েদেরকে কোরআন শিখাবেন। মেয়ের বাবারা, যদি আপনি আপনার মেয়েকে কোরআন না শিখান, পর্দা না করান, আমি আমার ছেলেকে বিয়ে করানোর জন্য ভালো বউ পাবো কই? এই জন্য মেয়ের বাবারা যত্নবান হন মেয়েদের ব্যাপারে, তাহলে আপনার মেয়ের গর্ভে হাসান জন্ম নেবে, হোসাইন জন্ম নেবে, আপনি হাসান হোসাইনের নানা হবেন ইনশাআল্লাহ, আপনি সম্মানিত হবেন। এখন যারা মেয়েদেরকে কোরআন শিখায়নি, বিয়ে করার পরে স্বামী টের পড়লো তার বউ কোরআন পড়তে জানে না, তাহলে স্বামীর দায়িত্ব হলো এখন স্ত্রীকে তালিম দেবে, দ্বীন শিখাবে। কারণ যদি স্ত্রী দ্বীন না জানে, না জানার কারণে তার স্ত্রী অনেক কবিরা গুনাহ করবে, অনেক অন্যায় করবে, এবং না জানা মায়ের হাত থেকে এলেমওয়ালা সন্তান বেড়ে উঠবে না। এই জন্য আপনার স্ত্রীকে আপনি নিজ দায়িত্বে কোরআন পড়াবেন। ফ্যান লাগবে, এটা একটা নিজের সন্তানকে, নিজের স্ত্রীকে কোরআন শিখাবেন। এই জন্য আলহামদুলিল্লাহ এখন অনেক মহিলা মুআল্লিমা আছে, নুরানি নুরানি প্রশিক্ষণ প্রাপ্তা মহিলা এখন আছে, এবং মেয়েদের এখন অসংখ্য মাদ্রাসা আছে। এটা আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর রহমত। এই যে আমাদের পাশে একটা মহিলা মাদ্রাসা আছে, আছে না? পুরুষের জন্য মাদ্রাসার অভাব নাই, কিন্তু মেয়েদের জন্য একসময় মাদ্রাসাই ছিল না। আমরা আলেম ওলামারা এগুলো দেরিতে বুঝেছি, আমাদের লস হয়ে গেছে। যদি আমাদের মেয়েরা দিনমুখী হতো, এক একটা মায়ের কোল এক একটা ইউনিভার্সিটির মতো, একটা মা চাইলে তার সন্তানদেরকে আদর্শ মানুষ বানাতে পারে। এই জন্য মায়েদেরকে শিখান, সন্তানরা এমনি শিক্ষিত হয়ে যাবে। আলহামদুলিল্লাহ ওই মহিলা মাদ্রাসায় কন্ট্রাক্ট করে বাসায় আনবেন, যে আমার বউকে আপনি একটু কোরআন শিখাবেন, একটু দ্বীনের মাসআলা মাসাইল শিখাবেন, মাসে আপনাকে 2000 3000 যা লাগে 5000 আমরা দেব।
আপনার স্ত্রীকে 2 মাস 4 মাস 6 মাস যদি আপনি ট্রেন আপ করেন, দেখবেন যে 6 মাস পরে আপনার স্ত্রী একজন আলেমা হয়ে যাচ্ছে। সে এখন কোরআন পড়তে পারে, সে মাসআলা মাসাইল জানে। কোনো ভুল আপনি করলে সে আপনাকে সংশোধন করবে, বলবে তোমারটা কিন্তু এটা হচ্ছে না। আমাকে মাঝে মাঝে আমার আত্মীয় স্বজনের মাঝে এক দুজন আছে, আমার খুব কাছের ডাক্তার এক আঙ্কেল আছে, উনি প্রায় ফোন দিয়ে আপনার খালার সাথে আমার কিন্তু আজকে লাগছে। তো আমি বলি আঙ্কেল কি নিয়ে লাগছে? উনি বলে মাসালা এটা, আমি বলি ওইটা, কোনটা ঠিক? যে পাস করবে সে আজকে নিজ টাকায় খরচা করে খাওয়াবে। তো আমি বলি এরকম বাজি ধরেছেন, বাহ অসুবিধা নেই, ধরেন নিজেরা, তবে আজকে তো খালা পাস করছে। খালু বলে অসুবিধা নাই, মাঝে মাঝে ফেল করার মাঝেও মজা আছে। ওই যে রাসূল একদিন জিতেছে, মা আয়েশা আরেকদিন জিতেছে, জিতার মাঝে ঠকার মাঝেও মজা আছে। যদি দুজনের মাঝে কি থাকে, মহাব্বত থাকে, সম্পর্ক ভালো থাকে, তা আপনার স্ত্রী আপনাকে সংশোধন করবে যে আপনার এটা হচ্ছে না, এটা ঠিক নয়। এই জন্য স্ত্রীদেরকে পড়াবেন, দিন শিখাবেন। যাদের স্ত্রী কোরআন পারে না, আজকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবেন। অনেকে আছে খুব চালাক, ওই যে আমি নিজেই তো পারি না, এখন ও শিখলে যদি শিক্ষিত হয়ে যায় তাহলে তো আমার উপর উঠে গেল। না, এরকম করবেন না, এরকম করবেন না। আপনি ব্যস্ত আছেন, হয়তো আপনি পারছেন না, উনি পড়ুক, ব্যস্ততা কিছু কমে যাবে। সিদ্ধান্ত নেন যে আমিও পড়বো, দুজনই শিক্ষিত হয়ে যাবেন, দিন সম্পর্কে জানবেন। এই জন্য এটা স্বামীদের দায়িত্ব। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। রাসূল বলছে তোমরা সবাই দায়িত্বশীল, দায়িত্ব পালন করছো কিনা কিয়ামতে কিন্তু জবাব দিতে হবে। স্ত্রীকে পড়াতে চেষ্টা করেন, সে নিজে পড়ে না, পড়বে না, এসবে আমি নাই, আমার পক্ষে সম্ভব না, আপনি বুঝান, বুঝনে না, তাহলে আল্লাহ দেখবে আপনাকে আখিরাতে ধরবে না। কিন্তু দায়িত্ব পালনের চেষ্টা করুন। আমার ভাইয়েরা, আরেকটি হক হলো স্ত্রীর অবাধ্যতা দেখলে তাকে সংশোধন করা। যেটা আমি কিছুক্ষণ আগে সংক্ষেপে বলেছি, সংশোধন আপনাকে করতে হবে, হাল ছেড়ে দিলে হবে না। তবে সংশোধনের প্রক্রিয়াটা খুব ঝামেলা, এটা না বুঝার কারণে সংশোধন হয় না, ঝামেলা আরো বেড়ে চলে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, ওয়াল্লাতী তাখাফুনা নুশুযাহুন্না, যে সমস্ত মেয়েরা স্বামীর অবাধ্য হয়ে যাবে, দোষ ত্রুটি অবাধে করতে থাকবে, নুশুজ দেখতে পাবা, ওই মহিলাকে তোমরা সংশোধন করো। আল্লাহ বলে আমি এবার শিখাচ্ছি কেমনে সংশোধন করবা। ফাইজুহুন্না, তাদেরকে নসিহত করো। 1 নাম্বার নসিহত করো, ওয়াজ করো, বুঝাও। নিজের বুঝ মানে না, তাহলে শ্বশুরকে দিয়ে বুঝাও, বাবাকে দিয়ে বুঝাও, মুহররম যারা আছে ওদেরকে দিয়ে বুঝাও। যদি তোমার কোনো বুঝ না আনে, আত্মীয় স্বজনের গায়রে মুহাররম কোনো হুজুরের প্রতি তার একটু দুর্বলতা আছে, ওই ইমাম সাহেবকে বাসায় নেও, এক বেলা খাওয়াইয়া ওরা পর্দার ভিতরে থাকুক, পর্দার বাহির থেকে হুজুর তাকে বুঝাক। রাসূল কি মহিলা সাহাবাদের জন্য আলাদা ওয়াজ করেন নাই? মহিলা সাহাবাদের জন্য বিশ্ব নবী আলাদা মজলিস কায়েম করেছেন, আলাদা নসিহত করেছেন। আপনি হযরত মা আয়েশার জীবনী, মা খাদিজার জীবনী, মহিলা সাহাবাদের জীবনী কিনে দেন, বউকে বলেন পড়ো, হযরত আসিয়ার জীবনী পড়ো, রাবিয়া বসরির জীবনী পড়ো। আপনি ওয়াজ করুন, নসিহত করুন, বুঝাতে থাকেন। যেই কোনো প্রক্রিয়ায় তাকে বুঝানো সম্ভব। নসিহত করতে করতে হতে পারে অবাধ্যতাটা চলে যাবে। যদি অবাধ্যতা না কমে, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, তাহলে তাকে সংশোধনের দ্বিতীয় প্রক্রিয়া হলো বিছানা আলাদা করে দেন। তার সাথে তার হাতের রান্না করা খাবার খাওয়া বন্ধ করে দেন। বিছানা পৃথক করুন, কথা বলা বন্ধ করুন, স্ত্রীর সাথে এগুলো জায়েজ। তাকে আপনি পরিত্যাগ করুন, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, তাকে মেন্টালি মেসেজ দিয়ে দেন, তুমি কিন্তু অবাধ্যতার কারণে আমার থেকে দিন দিন দূরে সরে যাচ্ছ, ফিউচারের লক্ষণ কিন্তু ভালো না। অফিস থেকে এসে নিজ হাতে রান্না করে খাবেন, স্ত্রী দেখুক, তার রান্না করা খাবার আপনি খাচ্ছেন না। তাকে বলে দিলেন তুমি এই অন্যায় না, সাল্লামি নাই। তাকে বলবেন
আমার খেদমতের প্রয়োজন নাই। আপনার জুতাটা নিজে পলিশ করবেন তার সামনে, নিজের পায়জামা নিজে ধুইবেন, জামা ধুবেন, তাকে বলবেন আমার জামা কাপড় ধরা দরকার নাই, কিছুটা কষ্ট আপনি করেন, মেন্টাল মেসেজ তার কাছে যাক, আমার স্বামী আমার উপর নাখোশ। কিছুদিন এইভাবে চলুক, আশা করা যায় সে সংশোধিত হবে। কিন্তু যদি এটাও কাজ না হয়, ওয়াদরিবুহুন্নাম, সর্বশেষ হতে পারে প্রয়োজনে লঘু প্রহার, গায়ে দু চারটা থাপ্পড়, একবারে শেষ দিকে যাইয়া তালাকে যাইয়েন না। তালাক যাওয়ার আগ পর্যন্ত তাকে শাসন করার অধিকারও আল্লাহ দিয়েছে। সামান্য থাপ্পড়, কিল, চর এমন নয় যে হাসপাতালে পাঠাইয়া দেবেন, এমন নয়। তাদের চেহারার মাঝে মারিও না, গালে থাপ্পড় দেবেন না। রাগ করেছেন, খুব রাগ উঠেছে, তাকে আর ঠিক করাই গেল না, বিছানা পৃথক তাও মানে না, খাবার দাবার দেয় না তাও মানে না। এখন আপনি চাইলেই তার পিঠের মাঝে ছোট্ট করে থাপ্পড়, সরো, দরকার নাই তোমার, সরো। এখন বাংলাদেশে ওয়াজ নসিহত, বিছানা পৃথক, এরপরে লঘু প্রহার, সিরিয়াল আল্লাহ যেভাবে দিছে সিরিয়ালটা একবারে উল্টাইয়া বিয়ার পরের দিন থেকে মারামারি শুরু করে। এ সিরিয়াল ছিল 3 নাম্বার, এটা রায়না 1 নাম্বারে দিয়া তারপরে শাসন শুরু, হিতে বিপরীত হয়। এই জন্য আমি আশা করি অতটুকু পর্যন্ত যাওয়া লাগবেও না। যে মেয়েটার পার্সোনালিটি আছে, ব্যক্তিত্ব আছে, তার গায়ে হাত দেওয়া পর্যন্ত আপনার পৌঁছা লাগবে না। 1-2 যাওয়ার পরে ঠিক হয়ে যাবে। এরপরও যদি না হয়, তাহলে প্রক্রিয়া আপনি অনুসরণ করবেন, তাকে সংশোধন করার চেষ্টা করতে থাকবেন। যদি এইভাবেই সে থেকে যায় আর আপনি সবর করেন, ধৈর্য ধরেন, তাহলে কিয়ামতের দিন তার ব্যাপারে আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে। আর না হয় চতুর্থ প্রক্রিয়া অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, সেটা হলো স্বামীর পরিবারের পক্ষ থেকে একজন, এই মেয়েটার পরিবারের পক্ষ থেকে একজনকে বিচারক হিসাবে নিয়োগ দেন। তাদেরকে ডাকেন, বিচারক হিসাবে এনে বলেন যে আপনার মেয়ে এই অপরাধ করে চলছে, আমি পারছি না, প্লিজ এবার আপনি একটু দেখেন। শ্বশুরকে জানান, শাশুড়িকে জানান, মেয়ের বড় ভাই থাকলে তাকে জানান। আল্লাহ তাআলা তালাক পর্যন্ত যেতে বলেনি, বললেন তুমি 2 পরিবার থেকে হাকিম নিয়োগ করো। হতে পারে তারা 2 জন একমত হবে, তোমাদের দুজনের ব্যাপারে যে ঘাটতি আছে ঘাটতিগুলো দূর করবে। আবার কখনো কখনো এমন হয় আপনি যেটাকে ঠিক মনে করেছেন সেটাই বেঠিক হয়ে আছে। নিজের ভুল অনেক সময় নিজের কাছে ধরা পড়ে না। 2 জন থেকে যখন তারা শুনবে, শোনার পরে ওরা বুঝবে ভুলটা আসলে কার। এমনও তো হতে পারে যে আপনাকে বলবে, বাবা ভুলটা কিন্তু তোমার। তাহলে আপনারও মনে পড়বে, ধরা পড়বে, আরে আমি তাহলে অন্যায় করছি, ওকে আমি অন্যায় আর করব না। এই জন্য এইভাবে আগালে আশা করা যায় সংশোধন হবে। 15 নাম্বার, স্ত্রীর জৈবিক চাহিদার মূল্যায়ন করবেন। এটা স্বামীর উপর স্ত্রীর হক। মেয়েরা চাপা স্বভাবের থাকে, তাই বলে তাদেরকে ফাঁকি দিয়া আপনি 5 বছর 10 বছরের জন্য বিদেশ চলে যাবেন, চাকরি করতে গিয়েছেন আর আসবেন না। স্ত্রীর জৈবিক চাহিদার কোনো মূল্যায়ন আপনার কাছে নাই, এটা যেন না হয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় উনি যখন খলিফা ছিলেন, প্রতি 4 মাস অন্তর অন্তর সেনাবাহিনীর লোকদেরকে ছুটিতে বাড়িতে পাঠাতেন। 4 মাস অন্তর অন্তর উনি সেনাবাহিনী, যারা দূরে সেনাবাহিনীর লোকরা তো এখানে সেখানে যুদ্ধের মাঠে থাকতো, রাষ্ট্রের বিভিন্ন সীমান্ত এলাকায় থাকতো, 4 মাস পর পর বলতেন ছুটি দাও, অধীনস্থদেরকে বলতেন ছুটি দাও। এভাবে স্ত্রীদের কাছে পাঠাতেন। তাদের চাহিদার মূল্যায়ন না করলে ফরকিয়া বেড়ে যেতে পারে, তারাও মানুষ, দুর্বলতা তৈরি হবে। এই জন্য তাদের থেকে বিষয়গুলো বুঝে নেবেন। তবে হ্যাঁ, আপনার স্ত্রী যদি অনুমতি দেয় যে আপনি আরো কয়েকদিন থাকবেন, কারণ আপনার পরিবার কেমন চলছে আপনারা ভালো জানেন। আপনি বিদেশ গিয়েছেন 5 লাখ টাকা খরচ করে, এখন 4 মাসের ফতুয়া মানলে তো 5 লাখ টাকা উঠবে না, বাড়ি চলে এলে 4 মাস পরে সংসার চলবে কেমনে? তা আপনার স্ত্রী বললো যে না থাকেন। 1 বছর চলে গেল, স্ত্রীকে জানাবেন বাড়িতে আসবো নাকি।
স্ত্রী যদি বলে না আপাতত লাগবে না, আরো কিছুদিন থাকেন, অনুমতি যদি দেয় আপনি থাকতে পারবেন, অসুবিধা নাই। কিন্তু স্ত্রী যদি বলে কাছে আসুন, বাড়িতে আসুন, তাহলে আপনার স্ত্রীকে তার অধিকার দেয়া আপনার জন্য ফরজ, না দিলে আল্লাহর কাছে জবাব দিতে হবে।